বাবুকে খোঁজার গল্প কিন্তু এটা নয়, বরং আজ আমরা চলেছি অফবিট দার্জিলিং এর পথে। কৃত্রিম জনবহুল জায়গার দৈনন্দিন ব্যস্ততা ও আওয়াজ থেকে বিরাম নিয়ে, যেখানে প্রকৃতির মাঝে নিজেদেরকে বিলিয়ে দিয়ে পাওয়া যায় এক অনাবিল শান্তি। ঘন সবুজে ঘেরা পাইন গাছের সারি, রং বেরং নানান ফুলের বাগান, সবুজ চা বাগানের দুটি পাতে একটি কুড়ির খোঁজ এবং নানান অর্কিড নিয়ে সাজানো আজকের গল্প, যা কিন্তু তোমাদের এই সময়কার প্যাচপ্যাচে গরম থেকে ডিজিটালি খানিক হলেও স্বস্তি দেবে। আর তার সাথে উপরি পাওনা ছিল সেদিন রাত্রিবেলা গ্লেনাইতে গিয়ে ডিনার করা। সব মিলিয়ে দার্জিলিং ভ্রমণের গল্প জমে ক্ষীর। আমি কিন্তু ইতিমধ্যেই আমার দার্জিলিং জমজমাটের প্রথম পর্ব আপলোড করে দিয়েছি, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করেছি ফুল ট্রেন জার্নিটা আর হোটেলের বিবরণ। তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও এই গল্পের ধারাবাহিকতা বজায় রাখতে। আমি তোমাদের জন্য আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক দার্জিলিং জমজমাটের দ্বিতীয় পর্ব। সো গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো তোমাদের তো আগের পর্বে আমি দেখিয়েছি আমরা কিভাবে দার্জিলিং আসলাম। কোনো প্ল্যান ছিল না, জাস্ট উঠলো বাই তো দার্জিলিং যাই, এরকমভাবে আমরা এসেছি। তো কোনো প্ল্যান প্রোগ্রাম কিছু ছিল না। তো কালকে এসে আমরা উঠেছিলাম ওপালিন হোটেলে। তো সেই হোটেল আমি তো তোমাদের দেখিয়েছি, মানে দুটো রুম আমরা নিয়েছি, আমি, মা, দীপা মাসি আর মেশো এসছে। তো রুম দুটোই খুব সুন্দর, ভিউ রুম, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা শুনেছি, কাঞ্চনজঙ্ঘা দেখিনি এখনো। আর এমনিতেই কাঞ্চনজঙ্ঘা খুব লাজুক, দেখা যায় না। তো পুরো ফগি, কালকেও ফগি ছিল, আজকেও ফগি ছিল। তো আমি রুমের ডিটেলস কিন্তু ক্লিয়ারলি দেখিয়েছি। তোমরা যদি দেখতে চাও আমার আগের পর্বে গিয়ে দেখে নিও, আমি আই বাটন আর ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো। আর এই রুমটা হচ্ছে আমাদের পার নাইট 1500 টাকা করে। খুব ভালো রুম, সব ফেসিলিটি আছে, ওয়াইফাই, মানে যেগুলো আর কি নর্মাল আমাদের দরকার রিকোয়ারমেন্ট সেগুলো কিন্তু আছে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে অফবিট দার্জিলিং, তিনচুলা, লামাট্টা আর টাকদা টি এস্টেট, এরকম কি একটা নাম আছে, নামটা আমি এক্স্যাক্টলি ভুলে গেলাম। মানে মোট কথা তিনচুলা লামাট্টা ওই রুটটায় যাচ্ছি। তো তোমরা সবই দেখাবো, দেখতে থাকো। তো চলো শুরু করা যাক আজকের পর্ব। अच्छा আমরা এই শুরু করছি। তো ভাইয়া আপনার নাম थोड़ा बता दीजिए। क्षितिज। আজকে আমাদের ভাইয়া পুরো ঘোরাবে আর কি, হিন্দি বাংলা বলতে গিয়ে আর কি সব মিশে যাচ্ছে। যাই হোক ঘোরাবে, চলো দেখতে থাকো আজকে তাহলে। আর এই যে আমরা 3 মক্কেল পিছনে আর সামনে মেশো। এই আমাদের ড্রাইভার সাহেব তখন দাঁত চেপে কি যে নামটা বললো তা কিন্তু সারা রাস্তা ধরেও বুঝতে পারিনি, তাই ভাইয়া ভাইয়া বলেই চালিয়ে দিয়েছিলাম। আমার ধারণা ছিল চাইনিজ ভাষা কঠিন, কিন্তু নেপালি ভাষাও যে কঠিন তা কিন্তু প্রথম বুঝলাম। যাই হোক, এই বেলায় তোমাদের একটা ইনফরমেশন দিই। তোমরা যদি ম্যাল থেকে ফ্লাইং ড্রাইভার ধরো তাহলে কিন্তু রেটটা একটু কম পড়ে, 2 থেকে 2500 মধ্যেই এই রুটটা হয়ে যায়। আর যদি হোটেল থেকে গাড়ি বুক করো তাহলে কিন্তু একটু বেশি পড়ে, 3 থেকে 3500 টাকা। আর কথা বলতে বলতেই আমরা চলে এসেছি ঘুম মোনাস্ট্রি। তোমরা যারা আগে দার্জিলিং দেখেছো তার তুলনায় কিন্তু এই দার্জিলিং আকাশ পাতাল তফাৎ। আর এখানেই কিন্তু দেখা মিলল দার্জিলিং হিমালয়ান ট্রেনের। একটা নয়, দেখা মিলল দুটি টয় ট্রেনের।
এই সফরে আমাদের টয় ট্রেন না চড়া হলেও ওই যে আমাদের সবার ভিতরেই কম বেশি একটা অপু দুর্গা কাজ করে, তাই ট্রেন দেখলে আমরা বিস্ময় তাকিয়ে থাকি। ঘুমের যানজট বাদ দিলে দার্জিলিং থেকে লামাহাটটা আসতে মোটামুটি 1 ঘন্টাই লাগে। আর আমরাও কিন্তু কথা বলতে বলতে ঢুকে গিয়েছি লামাহাট্টা ভিলেজ। এটি একটি অফবিট জায়গা, যদিও আজকালকার দিনে যাহাই অফবিট তাহাই অনবিট, কিন্তু ওই বলতে পারো কনজেস্টেড এরিয়া থেকে একটু বিরতি। তো চলো দেখা যাক লামাহাট্টা। তো আমরা ফার্স্ট স্পট আসলাম, আমাদের ফার্স্ট স্পট হচ্ছে লামাহাট্টা পাইন ফরেস্ট, আর বাগান খুব সুন্দর। চলো দেখাতে থাকি। প্রবেশ মূল্য 20 টাকার বিনিময়ে লামাহাট্টা ইকো পার্কে প্রবেশ করে আমাদের চোখ কিন্তু জুড়িয়ে গেল। রং বেরঙের নানান ফুলের বাগান, পাইন গাছের সারি, সব মিলিয়ে বাগানের সৌন্দর্য কিন্তু অসাধারণ। আর এই বাগানটি ওপেন করা হয় 2013 সালে। ভীষণ সুন্দর এই জায়গাটা, খুব সুন্দরভাবে গার্ডেন করা, আর চারদিক দিয়ে ওপর দিয়ে পাইন ফরেস্ট, এই দিক দিয়ে বেগম ভ্যালিয়া, এটা আলাদাই সৌন্দর্য লাগছে। হ্যাঁ, আর এই সময়টা এসছি বলে এত সুন্দর ফুলের জায়গাটা পাচ্ছি, শীতকাল হলে পেতাম না। রং বেরঙের এই নানান ফুলের বাগানে কিন্তু মোড়ে মোড়ে মিলবে সেলফি জোন এবং ফটো তোলার জন্য। প্রেমিক প্রেমিকাদের জন্য এই বাগান কিন্তু একদম আইডিয়াল। আর আমি এর আগে লামহাট্টা আসিনি, তবে তোমাদেরকে আমি বলবো যারা এই সময় দার্জিলিং প্ল্যান করছো তারা কিন্তু অবশ্যই একবার লামহাট্টায় এসো। কেমন লাগছে বলো লামহাট্টা? দারুণ দারুণ, স্বপ্নের দেশ মনে হচ্ছে। আর এই সময়টা এসছি বলে আমরা তো ফুল দেখতে পাচ্ছি, চারিদিকে ভ্যারাইটিস কালার, রং বেরঙের ফুল, এত সুন্দর বলে বোঝানো যাবে না। এই জায়গাটা সম্বন্ধে ধারণাই ছিল না, সবাইকে বলবো দার্জিলিং ঘুরতে গেলে অবশ্যই এখানে এসো। আর তুমি? লামহাট্টা দারুণ দারুণ, আমার তো পাইনের ফরেস্টটা দারুণ লাগছে। ফুলের বাগান ছাড়িয়ে আমরা খাড়াই পথ ধরে এগিয়ে এসেছি পাইন ফরেস্টের দিকে। এখানে ঘন সারি পাইন ফরেস্ট দেখে মনে বাজছিল সেই গানটা, একই দৃশ্য দেখি অন্য কি অরণ্য, যেথা দিনেতে অন্ধকার, যেথা নিশ্চুপ চারিধার, যেথা ঊর্ধ্বে উচায় মাথা দিল ঘুম। সত্যি আমরা যেন কোনো এক স্বপ্নের দেশে রোমাঞ্চকর মুহূর্তের সামনে।
আর এখানেই প্রকৃতির মাঝে নিজেদেরকে বিলিয়ে দিয়ে নিজেদের মতো করে মেতে উঠলাম এক অনাবিল আনন্দে। পাইন গাছগুলোর পাতায় পাতায় প্রতিধ্বনিত হচ্ছিল বাবুর নাম। আর চলো এরই ফাঁকে এই ওয়াচ টাওয়ারটা একবার দেখে নেওয়া যাক, যেখান থেকে নাকি পুরো দার্জিলিং শহরটা দেখা যায়। এটা বেশ একটা টপমোস্ট ওয়াচ টাওয়ার। তো এখান থেকে দার্জিলিংটা পুরো শহরটা দেখা যায় এবং এর জন্য এখানে আরো লোকে আসে। চারদিকে পাইন ট্রি বড় বড়। আর আমরা আজকে প্রচুর কুয়াশা রয়েছে বলে আমরা ততটা স্পষ্ট ছবিতে দেখাতে পারলাম না, তবে অনেকটাই দেখা যাচ্ছে। তবে এখান থেকে লামাটা পার্কটাও খুব সুন্দর লাগছে। লামাটাতে অসাধারণ লাগছে, সত্যিই অসাধারণ পরিবেশ। যারা দার্জিলিং আসো তাদের বলবো যে অবশ্যই এখানে এসো। কিন্তু এই যে এই দিকটাই দার্জিলিংটা পুরো দেখা যায়, কিন্তু ওই দেখা যাচ্ছে না, পুরো ফগে ঢেকে গেছে। লামা আড্ডায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে পাইন গাছ এবং ফুলের গাছগুলিকে মনের মধ্যে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়ে, মানে যতটুকু বেঁধে রাখা যায় আর কি, বেঁধে নিয়ে আমরা এগিয়ে চললাম গাড়ির পথে। বেরোনোর আগে আবারও ফুল গাছগুলোকে একটু মৃদু স্পর্শ করে এবং পাইন গাছগুলোকে বাই বাই করে আমরা এগিয়ে চললাম গাড়ির দিকে। আমাদের যেতে হবে নেক্সট স্পট তিনচুলা। তিনচুলা এসে আমাদের মন কিন্তু ভরে গেল চা বাগান দেখে। যেদিকেই তাকাই শুধু ঘন সবুজ চা বাগান, নীল আকাশের নিচে ঘন সবুজ চা বাগান আমাদের মনকেও কিন্তু করে তুলেছিল চির সবুজ ও সতেজ। আর মনে বাজছিল নানান গান, বিশেষ করে ওই গানটা, মন হলো আজ ঝিলিমিলি পাহাড়িয়া ঝোড়া, বন ফুলে সাজে কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা। মন হলো আজ ঝিলিমিলি পাহাড়িয়া ঝোড়া, বন ফুলে সাজে কেন জানিস কি কেউ তোরা রে, জানিস কি কেউ তোরা।
তো লামারটা ক্রস করে লামারটা দেখে আমরা এবার উঠছি তিনচুলার দিকে। তো দারুণ লাগছে, পুরো রাস্তাটা পুরো চা বাগানে ভরা। ওই গানটার কথা মনে পড়ছে যে ওই দুটি পাতা একটা কুড়ি সবুজ বাগানে। তো দারুণ লাগছে এরকম ব্যাপারটা। আর এখান থেকে পুরো ভিউটা দেখায়, ভিউটাও অসাধারণ। তো একটাই ব্যাড লাক, এখান থেকে যে দার্জিলিং শহরটা পুরো দেখা যায় বলছে, দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে না, কারণ ওই দিকটা পুরো ফগ। সত্যি এ যেন এক পরম শান্তি এবং তৃপ্তির জায়গা। চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। আর যেহেতু দার্জিলিং এর অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটায় চিৎকার চেঁচামেচি যানজট হইহুল্লোড় কম, তাই অনায়াসেই কিন্তু সবুজ চা বাগানের মাঝে নিজেকে হারিয়ে ফেলা যায় এক অজানা রোমাঞ্চকর রাজ্যে। তাই আমরাও বেশ কিছুক্ষণ এই জায়গাটায় প্রাণ ভরে উপভোগ করলাম, আর তার সাথে বানালাম কিছু রিলস আর তুললাম বেশ কিছু ভালো ছবি। সেই রিলসগুলো কিন্তু আমি তোমাদের সাথে ইতিমধ্যে শেয়ার করে ফেলেছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। আর এখন আমরা চলেছি তাকদা অর্কিড হাউসের দিকে। তো তিনচুলায় তো বেশ মজা করলাম, ওখানে মেনলি চা বাগানটাই দেখায়। তো প্রথমবার মা আর দীপামণিকে দিয়ে রিলস করানো গেছে, টিপাই 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 রে, ধনরাজ তামাংয়ের একটা বিখ্যাত গান, দুটি পাতে একটি কুড়ি সবুজ বাগানে। তো ওটা আমি রিলস হিসাবে অলরেডি ছেড়ে দিয়েছি, তোমরা একবার দেখে নিও আমার ইউটিউবেই। আর দেখতেই পাচ্ছ ঠান্ডা ফান্ডা কিচ্ছু নেই, কিন্তু ভীষণভাবে প্লেজেন্ট ওয়েদার, ভাল লাগছে। যেটা আমাদের মানে বাড়িতে সবসময় ওই 24-25 ডিগ্রি এসিতে চালিয়ে যে আমরা টেম্পারেচারটা পাই, কন্ডিশনটা পাই, সেরকমই একদম অবস্থা। সোয়েটার পরার একদমই দরকার নেই, আমরা তবুও সাবধানতার তো মান নেই, আমরা একটা জ্যাকেট ফ্যাকেট নিই, আমিও একটা জ্যাকেট ক্যারি করেছিলাম, মাও জ্যাকেট ক্যারি করেছিল, কিন্তু লাগছে না, আমরা সুটকেস থেকে বাড়ি করিনি। তো চলো তাকদাটা দেখি কি আছে। অফবিট দার্জিলিং এই প্রথমবার আসলাম। আর সবচেয়ে বড় কথা, এর আগে যখন দার্জিলিং এসেছিলাম ঘুম, তারপর চা বাগান, টাইগার হিল, এইগুলোতে মানে এখন যদি যেতে হয় তাহলে মনে হয় প্রকৃতি কিছু দেখা যাবে না, শুধু বাড়ি বাড়ি কিচকিচ করছে, এদিক থেকে গাড়ি যাচ্ছে, এদিক থেকে মানে শপিং মল, মানে বিরক্তি লাগবে। আমার মনে হয় ওই জায়গাগুলো একদমই ভালো লাগবে না। তো এই ফাঁকা ফাঁকা জায়গা দেখছি, যেমন লামহারটা দেখলাম, পাইন ফরেস্ট গার্ডেনটা খুব সুন্দর ছিল। তিনচুলাটা তো ওই অ্যাকচুয়ালি ওই একটা স্পটে দাঁড়িয়ে আমরা একটু ওই চা বাগানটা দেখেছি, চা বাগানটাই মেন। তো বাকি তো ওই চা বাগান তোমাদের অল্প অল্প করে দেখিয়েছি। আর এই এখন এলাম তাকদা। তো এই জায়গাটা অনেকটাই ফাঁকা ফাঁকা, একটা পরিবেশের মাঝখানে, সুন্দর একটা প্রকৃতির মাঝখানে আছি, এটা ভাল লাগছে। তো চলো দেখতে থাকো, তাকদা অর্কিড সেন্টারটা একটু দেখাই। এখানেও কিন্তু প্রবেশ মূল্য মাথা পিছু 20 টাকা। আর এই জায়গার মূল আকর্ষণ হলো এই দুটো অর্কিড হাউস, যেখানে আছে নানান ধরনের অর্কিড, আর তাছাড়াও রয়েছে একটা ছোট্ট রিসার্চ রুম। যারা বটানি নিয়ে পড়াশোনা করে তাদের কাছে কিন্তু এই জায়গাটা একটা আলাদা মাত্রা এনে দেবে। তবে রিসার্চ রুমটায় কিন্তু ভিজিটার্সদের প্রবেশ নিষেধ।
এইসব অর্কিড দেখে ওই সিনেমাটার লাইন মনে পড়ছে, ওই যে ওই অমিতাভ বচ্চন, জয় ভাদুরী আর শর্মিলা ঠাকুর, সিনেমার নামটা কি বেশ, চুপকে চুপকে, বলছে না যে গাঁদা ফুল ফুল নয় কেন, যে অর্কিডগুলো দেখছি নাম ফাম জানি না, ওখানে লিস্ট টানানো আছে, হ্যাঁ, আর এখানে ট্যাগগুলো নেই, তো এমনি দেখতে ভালোই লাগছে, বাট কি গাছ কি অর্কিড এইসব ওই আমার কাছে গাঁদা ফুল ফুল নয় কেন ওরকম টাইপেরই আর কি। তো যাই হোক, পরেরটা দেখি, আরেকটা রুম আছে। সেদিনকার মতো অফবিট দার্জিলিং এর সফর কিন্তু তাকদাতেই শেষ হয়েছিল, তবে গল্প কিন্তু এখানেই শেষ হচ্ছে না। আমি সরাসরি ক্যারি ফরওয়ার্ড করছি সেদিনকার রাতে, তার কারণ আমরা সেদিন রাত্রিবেলা ডিনার করেছিলাম দার্জিলিং এর বিখ্যাত গ্লেনারিসে। ব্রিটিশি আদব কানুন দিয়ে ভরপুর এই রেস্টুরেন্ট কিন্তু তৈরি হয় ব্রিটিশ সময়কালে, যা প্রথম প্রথম পরিচিতি পায় বেকারি শপ হিসাবে। পরবর্তীকালে এটি রেস্টুরেন্ট হিসাবে কনভার্ট হয়, যেখানে ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ সব রকমেরই খাবার পাওয়া যায়, আর মানুষদেরকে এন্টারটেইন করার জন্য দিনরাত চলতে থাকে লাইভ পারফরমেন্স। গ্লেনারিসে এসেছি, দারুণ এক্সপিরিয়েন্স। এর আগে যখন এসেছিলাম এত ভালো লাগেনি। মিউজিক চলছে, আর মিউজিকের সঙ্গে সঙ্গে এদের পরিবেশন অসাধারণ। এত বছরের পুরনো একটা রেস্টুরেন্ট আজও সেই একই ঐতিহ্য বজায় রেখেছে, আরো বেশি মডার্নাইজড হয়েছে। আর খাওয়া দাওয়া সেটা একটু পরে, সেটা কেমন হবে সেটা খেয়ে বোঝা যাবে। আমরাও আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আর আমার স্বভাব মতো আমার ক্যামেরাটাকে একটু চারপাশে ঘুরিয়ে নিচ্ছি। নজর পড়েছে এই ফায়ার প্লেসটাতে, বোঝাই যাচ্ছে এটা কিন্তু বেশ পুরনো কালের, তবে আমার এরকম অ্যান্টিক জিনিসপত্র দেখতে বেশ লাগে। আর এর মাঝেই আমাদের সার্ভ করে দিয়েছে স্টার্টার চিজ বল। কেমন লাগছে? সোসো তোমার, সোসো তো, আর তোমার অলসো। চলো এবার তবে মেন কোর্সে ঢুকে পড়া যাক। মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম চিকেন ম্যাকারনি আর ফিশের দুটো আইটেম। ভালোই ছিল, কিন্তু আমাদের চারজনের জন্য পরিমাণ অনেকটা হয়ে গিয়েছিল। কেমন লাগলো তাহলে? ভালো লেগেছে। ম্যাকারনি পাস্তা খেয়েছি, আর পরিমাণটা অনেকটা। তার সঙ্গে ফিশের দু তিন রকম আইটেম খেয়েছি। এতটা বেশি হয়ে গেছে যে পুরোটা খেয়ে উঠতে পারিনি, আর একটু কম অর্ডার করলে ভালো ছিল। ওভারঅল খুব ভালো লেগেছে। ভালোই খেয়েছি, ফিশ আইটেমটা ভালোই লেগেছে খেতে। ফিশ আইটেমটা ভালো খেয়েছি, ভালো লেগেছে। তবে পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, এখন বোধ হয় অর্ডার করতে ভালো। বলো বেশ, তুমি কিছু বলবে? অবশ্যই, আমার বলারই ছিল, আমি বলতে পারছিলাম না কারণ তুই জিজ্ঞেস করছিস না। আচ্ছা, বাট আমরা এনজয় করতে পারি। ধনঞ্জয় না, এনজয়। চলো তবে আজকের গল্প এখানেই শেষ করা যাক। তবে পরের পর্বে কিন্তু তোমাদের জন্য থাকবে আরো কিছু আকর্ষণীয় স্পট, আর সেগুলো দেখতে হলে
অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে জুড়ে যেতে হবে। তোমরা যারা নতুন দেখলে তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের কাছে একান্ত অনুরোধ রইল, আর অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও যে এই ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। তো চলো, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিওর জন্য থাকতে হবে একটু মাত্র অপেক্ষায়। আজ আসি। জয় ভবানী, জয় মহাকাল, জয় হিন্দ।